আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খোসাসহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি তৈরি করতে রোদে দেওয়ার কোনো ঝামেলা করতে হয় না, আর খুব অল্প তেলেই তৈরি করা যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। তাহলে চলুন শুরু করি রেসিপিটি। আমি এখানে বড় সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটোকে ধুয়ে ওপর দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, আমের কোনো যেন পানি না থাকে। আর আমগুলোকে খোসাসহ এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেসব আমের আটি শক্ত হয়ে গেছে ওই আমগুলো কিন্তু ব্যবহার করতে হবে। ছোট ছোট করে কাটলে আচার তৈরি করতে সুবিধা হবে, এজন্য কেটেছি। কেউ যদি চান তাহলে লম্বা করেও কাটতে পারেন। চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইয়ে একটু হালকা গরম করে এর ভেতরে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ কালো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা একদম লোতে রাখতে হবে। 2 মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকেও আমি আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। মশলাটা যখন একটু লাল হয়ে আসবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব কেটে রাখা সেই আমগুলো। এ পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রাখবো। এরপর একটু পরপর আমি নাড়তে থাকবো, যেন নিচে পুড়ে লেগে না যায়। যদি আচার একবার নিচে পুড়ে যায় তাহলে কিন্তু সেই সুন্দর ঘ্রাণটা আর থাকে না। এখন আমি এর ভিতরে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচের মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আনার জন্য। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কেউ যদি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে এতে ভিনেগার ইউজ করবেন। আমি আচারটা ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো, এজন্য এটাতে ভিনেগার দিইনি। 1/2 চামচ লবণ দিয়েছি, আর আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার খুব বেশি মিষ্টি আচারে পছন্দ না, এই জন্য আমি দিইনি। আবারও নেড়ে চেড়ে কিছু সময় রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 10 মিনিট জাল করার পরে আমের গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে। এর ভেতরে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। এ থেকে আমি কিছু পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও খুব আলতোভাবে নাড়তে হবে। এ পর্যায়ে কিন্তু আমটা একদম নরম হয়ে এসেছে। বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে আচারটা দেখতে বেশি সুন্দর লাগবে না। এখন আমি একটি নাগামরিচের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ পুরোটা দিলে বেশি ঝাল হবে, এবং অর্ধেকটা দিয়ে দিচ্ছি। নাগামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও সুন্দর কালার আনার জন্য আমি এর ভিতরে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আর 2 মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করে নিব, আর একটু জাল দিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার খোসাসহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচারটা খেতে কিন্তু আসলেই খুব মজা হয়েছিল। আপনারাও তৈরি করে নিতে পারেন এভাবে। রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।